সালমান খানের হাত ধরে বীর সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন জেরিন খান। প্রথম সিনেমা দিয়ে জি সিনে অ্যাওয়ার্ডের সেরা নবাগতার পুরস্কারও বাগিয়ে নিয়েছেন। এরপর সালমানের সঙ্গেই রেডি সিনেমায় দেখা গেছে। কাজ করেছেন হাউসফুল 2, হেইট স্টোরি 3-র মতো সিনেমাও। দেখা গেছে বলিউডসহ তামিল একাধিক সিনেমায়। একটা সময় জেরিনকে সালমান খানের প্রেমিকাও বলা হতো। কিন্তু কেন জানি দারুণ সব সুযোগ থাকা সত্ত্বেও বলিউডে সোজা হয়ে দাঁড়াতে পারেননি জেরিন। বড় পর্দায় তাকে সর্বশেষ দেখা গেছে 2021 সালে হাম ভি অকেলে তুম ভি অকেলে সিনেমায়। এরপর মিউজিক ভিডিওতেও কাজ করতেন জেরিন। সর্বশেষ 2022 সালে জাভেদ আলী এবং রাঘবের ঈদ হো জায়েগি গানের ভিডিওতে নেচেছেন। এরপর পর্দার আড়ালে তো বটে, খবরেও ছিলেন না এ অভিনেত্রী। তবে অভিনয় নিয়ে নয়, উদ্যোক্তা পরিচয়। জীবনকে নতুনভাবে শুরু করেছেন। চালু করেছেন ওয়েলনেস ব্র্যান্ড হ্যাপি হিপ্পি। এই ব্র্যান্ডের মাধ্যমে তিনি আত্মযত্ন, ইতিবাচকতা এবং সচেতন জীবনযাপনের উপর জোর দিয়েছেন। জেরিন এখন তার ব্যক্তিগত মূল্যবোধ এবং দর্শনকে এমন একটি ব্যবসায় নিয়ে আসছেন যা মানুষকে চাপ বা বাধ্যবাধকতা ছাড়াই আত্মপ্রেম গ্রহণ করতে অনুপ্রাণিত করার জন্য ডিজাইন করা হয়েছে। অভিনেত্রী একটি ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে হ্যাপি হিপ্পি চালু করার ঘোষণা দিয়ে বলেছেন, এমন কিছু যা আপনার যত্ন নেয়, এমনকি যখন আপনি না করেন, আমরা সেটা করে দেখাব। ভক্তদের তিনি তার নতুন উদ্যোগের অফারগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তার এই ব্যবসায়িক পণ্যগুলো মানুষের আরাম, সুস্থতা এবং স্টাইল সবকিছু ভেবে তৈরি করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। জেরিন ব্যক্তিগতভাবেও বিশ্বাস করেন মানসিক সুস্থতা, শারীরিক ইতিবাচকতা এবং লয়াল থাকাই একজন মানুষের পরম আরাধ্য, আর সেটা নিয়ে ব্যক্তিজীবনেও অনুসরণ করেন। বিনোদনের আরও খবর জানতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন গ্রিন ভিউ ইউটিউব চ্যানেলে।